স্বপ্না, কপি রেডি হয়ে গেছে, তুই বাপ্পি ভাইকে যে দেখা নিস, ঠিক আছে? তুই শুনছিস? কি শুনতেছিস? গান শুনতেছি। কার গান? তপুর জোস একটা গান। তুই জানিস তপু কিন্তু আমার ফ্রেন্ড, কি? খুব ক্লোজ ফ্রেন্ড। তাই? নাম্বার আছে? ওমা, থাকবে না? দে না প্লিজ। কেমনে মানে একটা স্টার মানুষ, ওকে ওর পারমিশন তুই না বললি তোর ফ্রেন্ড। পারমিশন ছাড়া আমি তোরে কেমনে নাম্বার দে? একটা ব্যাপার আরে আছে কোনো না? সমস্যা হবে না, একদিনই শোনো কথা শোনো বলবো। স্বপ্না, কেউ যখন বিখ্যাত হয়ে যায় না, সে তখন সবার দুলাভাই হয়, ফ্রেন্ড হয়ে যায়। বাপ্পি ভাই, আপনি কি বিশ্বাস করলেন না? না বিশ্বাস করলে আমার কি? আচ্ছা তুই দেখা নিস, ঠিক আছে? হ্যালো হ্যালো, হ্যাঁ তোর কাছে তপুর নাম্বার আছে? না, আমার কাছে যে নাম্বারটা ছিল বন্ধ পাইতেছি, মনে হয় চেঞ্জ করছে। আছে তোর কাছে? একটু দে না। ও, লাস্টে 36-এর জায়গায় 37 দিলে হবে না? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ রে, ভালো আছি। আচ্ছা তো পরে পরে কথা হবে। হ্যাঁ, বাই 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 বাই। হ্যালো, তপু বলছেন? জি কে বলছেন? আমাকে কি আর আপনি চিনবেন? এখন স্টার হয়ে গেছেন। আমি রুবা। আরে সেই মহিষী নারী রুবা, কি খবর? এতদিন পর কোত্থেকে উদয় হলেন আপনি? আর আমাদের খোঁজ খবর সেটা কি রাখার সময় আপনার আছে? আপনি তো ধরাছোঁয়ার বাইরে। আয় সবই আপনাদের দোয়া। এই শোন, আমি একটা রেকর্ডিং এর মাঝখানে আছি, তো তুই আমাকে এই জাস্ট একটু পরে ফোন দিতে পারবি? আচ্ছা পরে কথা হবে, কিন্তু আমি একটু বিপদে পড়ছি, বুঝছিস? তোর সাথে দেখা করা আমার খুব দরকার, তো হেল্প দরকার আমার। হ্যাঁ, কবে দেখা করতে চাস বল? পরশুদিন দেখা করি। পরশু? আচ্ছা ঠিক আছে, কোথায় দেখা করবি বল? তুই যেখানে বলিস, আমরা কোনো ক্যাফেতে দেখা করতে পারি। না না, কোনো ক্যাফে ট্যাফে না, বুঝছিস পাবলিক প্লেসে একটু প্রবলেম আছে। ওই বসুন্ধরার পিছনে কাশবন আছে না একটা? হ্যাঁ, পিছন দিকে। ওই কাশবনের 3টার দিকে এসে আমার একটা ফোন দিস। আচ্ছা, 3টার দিকে। ওকে? ওকে, বাই। না, তুই তো বুঝতেছিস না। আহা, বললেই তো আমি তোর সাথে দেখা করতে পারবো না। তপু, বললাম না, ফাইজলামি করিস না, রাখি। খোদা হাফেজ। তপুর সাথে কথা বললি? হুম। দে না, একটু নাম্বারটা দে না, শোন, একবার কথা আচ্ছা আচ্ছা বলবো। ঠিক আছে, আমি কথা বলছি, বুঝছিস? তো তোর নাম্বার দিব না, তুই একদিন আমার ফোন দিয়ে ওর সাথে কথা বলিস, যা। আচ্ছা ঠিক আছে, চলবে। আচ্ছা ও পার্সন হিসাবে কেমন? কথা বলবে ভালোভাবে নাকি আবার পার্ট নিয়ে কথা অবশ্যই, ও বলবে? পার্সন হিসেবে অনেক ভালো, বুঝছিস? তাই? অনেক ফ্রেন্ডলি। কি? তপু আপনার ফ্রেন্ড, বুঝলাম। বুঝলাম না। হ্যাঁ আসছি তো, হ্যাঁ সামনে একটা স্কুল বাস আছে, এখন কোন দিকে যাব? আসছিস? বাম দিকে, বাম দিকে একটা রাস্তা দেখছিস কাঁচা? কোন দিকে? উফ, কি বামে, অসহ্য বামে, লাগতেছে। স্কুল বাস সামনে হ্যাঁ থেকে একটা বাম গাড়ি দিকে। দেখছি দেখছি। গাড়ির কাছে সামনে আস্তে আস্তে কোন দিকে যে নিয়ে যেতেছিস কিছুই বুঝতে আস্তে পারতেছি না। আস্তে। হ্যাঁ গাড়ির কাছে আসছি, আমি গাড়ির গাড়ির কাছে সামনে আসছি। বনেট দেখছিস না? বনেটের সামনে চলে আয়। হ্যাঁ আসছি, সামনে এই আসছি, এখন এই কোন দিকে? এই, দাঁড়া দাঁড়া, থাম 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 থাম, আস্তে দাঁড়া দাঁড়া। ওইখানে কেন? এদিকে আয়। এদিকে আয়। মানে ভেতরে ঢুকবো? আস্তে আয়, আয় না। এইদিকে ফাঁকা আছে, দেখ। কোন দিকে? কি সমস্যা তো, এর মধ্যে কিসের জন্য এত? আচ্ছা এই দিকে কেন কথা বলতে হবে? তবু তুই কোন দিকে নিয়ে যেতেছিস? খালি আয়। এই দিকে? কোন দিকে? এইদিকেই তো আসল খেলা। উফ খোদা, তবু আজকে সতীর্থ নিয়ে ফিরে যেতে পারবো তো? সুন্দরী, আজ তোমাকে কেউ আমার হাত থেকে বাঁচাতে পারবে না। নাকি তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না?
কি সমস্যাটা কি এখানে কেন? আরে কইস না রে ভাই, আজকাল যেখানে যায় লোকজন চিনে ফেলায়, বুঝছস? ও আপনি তো এখন স্টার, সেই দিনে সেই তপুটি আর নেই। কেন কেন জেলাস? জেলাস? আমার দেখে কি জেলাস লাগে? তখন তো পাত্তা দাস নাই, এখন কি খুব লাগতেছে, তাই না? তুই এমন করে বলতেছিস মনে হইতেছে সব দোষ আমার ছিল, তোর কোনো দোষই ছিল না, তুই একেবারে দুধে দোয়া তুলসী পাতা ছিল। তাহলে তাই, তুলসী পাতাই তো। শোন, তোর চাচার কথা মনে আছে? তুই বলছিলি যে ছেলে অনেক মেধাবী, শালা একদিন বড় হবে। তারপর তোর চাচা কি বলছিল? যে ছেলে যতই বড় হোক, সাইজে তোর বড় হবে না, বুঝছস? মনে অস্তাই আছে? তো ঠিকই তো বলছিল। ঠিক কইছিল। শোন, তোর সাথে আমি আমাদের বাল্যপ্রেমের ব্যালেন্স শিট মিলাতে আসি নাই, আমি একটা হেল্পের জন্য আসছি। বল কি হেল্প, বল আমার আমার। হাজবেন্ড তো জেলে, বুঝছিস?